বাবা বাবা, একটু আগে মালামালির আওয়াজ হচ্ছিল না বাবা? এই দুই শয়তান মিলে আমাদের মারিছে। কি? আমার বাবার গায়ে হাত দিতিস তোলা দুইজনে? ডালা, তোদের একদিন কি আমার একদিন। উড়ি শয়তান, কামড়াস না, লাগছে লাগছে। তুই ছাড়, তুই ছাড়, হারামজাদা তুই ছাড়। দাঁড়া, শাকচুন্নি কান লাগিনি, আজকে তোদের পিন্ডি চটকাবো। ছাড় 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 বলছি, তুই ছাড়। কামড়াস না, হাতে রক্ত বেরিয়ে যাবে। কামড়াস না, কামড়াস না। শয়তানি বজ্জাতি আমার বাবারে মারা, হ্যাঁ দেখ কেমন লাগে। দাঁড়া দে, হারামজাদি গুলোর দে ভালো করে মার। হ্যাঁ, দুজনে মিলে আমার বাবারে মারতিস, সেটা বড় সাহস। দাঁড়া, তোদের একদিন কি আমার একদিন, থাক। পাদু ছাড়ছিস কিনা? আমার চুল ছেড়ে যাচ্ছে। আমার হাতে রক্ত বেরিয়ে গেল। ছাড় ছাড়, কামড়াস না, কামড়াস না। বাবা, তোমার ধরে মারিছে, তুমি কিচ্ছু বলছো না? দুজনে মিলে মারিছে, একা হলেই তো পারতাম। দুজনে পুরো এরকম গুদুম গাদাম করে মারিছে রে বাবা। দালাওয়াতকে ফুটো কাকা আচুক, এদের আজকে আমি কি করি দেখো। শয়তান ছেলে, তোরে আমরা দেখে নেবো। তোরে কায়দা পাই, তোরে একদম দেখিস কি করি। হারলাম জাদি, তোরা যা পালিস করলে নিস, হ্যাঁ তোদের আমি ভয় পাই না। বাবা, কালকে ওদের এই ঘর থেকে বের করে দেবা। এই ঘরে ওদের কোনো জায়গা নেই। কালকে মানে ফুটো আসুক, আজকেই ওদের বাড়ি থেকে বের করে দেবো। বের করে দেবে? কত শখ আমাদের বের করা, অত সোজা না। আমরা টাকা না বালি এ বাড়িতে বেরোবো না। তুই বেরোবি, তোর বাপ বেরোবে, মনে রাখিস। আমি তোর বাপের কাছে যাচ্ছি। শয়তানি বদ্দাতি, চল বাবা চল, ঘরে চল। মনে হচ্ছে কি এদের মান্দাল কথা দে বালুই। দেখ তোদের আমি কি করি, মনে রাখিস। এই পাদুর প্রতিশোধ সারা জীবন মনে থাকবে তোদের। দ্বারা চালা বিয়াদব ছেলে, হাতে কেমন কামড় দিচ্ছে, রক্ত বেরিয়ে গেছে রে বাবা রে বাবা। চালা ওর বাপে পারলো না, ছেলেটা একা এসে আমাদের দুজনকে মেরে দিয়ে গেল। বললি হবে না, মালটার গায়ে শক্তি আছে। খালি শক্তি মানে কি কুম্ভকর্ণার শক্তি। খালি খালি বিন ফালতু ক্যালান খেয়ে গেলাম। প্রতিশোধ প্রতিশোধ নিতেই হবে, যে করেই হোক। ঠিক বলিস দিদি, প্রতিশোধ নিতেই হবে। ফুটো বাড়ি আসুক, এই দুটো মালের বাড়ি থেকে খেলাই দেবো। এদের রাখা যাবে না। চালা আমার বাড়ি থাকবে, আমার খাবে আর আমার মারবে, হ্যাঁ এত বড় সাহস। কি কপাল পোড়াতে যে বিয়ে করেছিলাম তা বলার মতন নেই। হাগুদা তাড়াতাড়ি চলো তো। কি হয়েছে? কেলো হয়ে গেছে। কি হয়েছে বল তো খুলে। আর বলে না, মাস্টারের বউ মানে আমার বান্ধবীর মেয়ে, মাস্টারের যা উল্টোপাল্টা বলতেছে, মাস্টার বেহুশ হয়ে পড়ে গেছিল আজকে। কি বলছিস? হ্যাঁ গো হ্যাঁ, সত্যি বলছি। এদিকে তো কেলো হয়ে গেছে, কাল লাগেনি আর শাকচুন্নি মিলে আমার মারিছে। তুমিও না সত্যি মাইরি, তোমার আর কি বলবো। আরে আমি রান্না করে গেছি রান্না করতে, ওরা গ্যাসের সামনে তো সরবে না, এই নিয়ে দু চার কথা নিয়ে আমার মারিছে। তা তুমি একটা বিটা মানুষ, এটা মুখ দিয়ে গুদুম গাদাম করে বাড়ি দিবা তা না। আরে বাবা, সে মুগুর আনার সময় তো দেয়নি। একজন এসে আমার পাও ধরিছে, একজন এসে আমার হাত ধরিছে, আর গুদুম গাদাম করে মারিছে। ওদের থুতনায় তুলে ঘুষি দেবা, বুঝতে পারিছো? যাতে 3-4 দিন মনে থাকে ভাত খাতে গেলেও। না ভাই, ওদের বাড়ি রাখবো না, এই বাড়িতে ওদের বিদায় করতে হবে। এ কথা তো আমি কবে থেকে বলতেছি। না যাই হোক তাই হোক, আজকে ওদের বাড়িতে বিদায় করতেই হবে। আরে ওইসব পরে চলো, তুমি আগে আমার বান্ধবীর বাড়ি গিয়ে বান্ধবীর বুঝাই নিয়ে জাতীয় ভাই মাস্টারের বাড়ি। মাস্টার বিশাল বিপদে আছে। এখনই যাবি? আরে এখনই না গেলে রাত ভরের ভিতরে কেন মাস্টার হার্ট অ্যাটাক হয়ে যায়, তারপরে আমাদের উপর দোষ আসবে না সব। আর উপরেতে মাস্টারে যদি সাহায্য না করি, আমাদের টাকা খুঁজতে মাস্টারও সাহায্য করবে না। কথাটা তো ঠিক বলেছিস, মাস্টারের সাহায্য না করলেও টাকা খুঁজতে মাস্টার আমাদেরও সাহায্য করবে না। তাই বলছি, অন্ধকার হওয়ার আগে তাড়াতাড়ি চলো। চল রে ভাই চল, চারিদিকে জ্বালা, তাই কি না? আরে এতদিন ভাবিছি তো শুধু তোমার বউ ডেঞ্জার। আরে তোমার বউ তো কোনো অংশে কম না, ওটাও মোটামুটি 2-3টে কালনাগিনীর সমান সমান। কি বলছিস? হ্যাঁ গো হ্যাঁ, সত্যি বলছি, নিজের চোখে দেখবা চলো। কেউরই ভয় পায় না, কেউরই ভয় পায় না। তাই নাকি? আরে আমারই তো মাথা গরম হয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল 2-4 ঘা দিই। তা ভাবলাম প্রথমবার মোটামুটি বুঝোয় পারা যায় নাকি দেখি। চল চল চল, তাড়াতাড়ি চল, সন্ধ্যা হয়ে যায়। আর কার কথাই বলি, সব ওই একই রকম। হ্যাঁ বান্ধবী, বান্ধবী ললিতা। কি হয়েছে বন্ধু? আরে আয় তাড়াতাড়ি আয়। কেন কি হলো? আয় একবার বাইরে আয়। কি হয়েছে? ও বুঝেছি, তোমরা ওই হারমোনিয়ামটা নিতে এসছো তাই? না রে বান্ধবী না, এদিকে আয় শোন। কি হয়েছে বন্ধু, টাকা লাগবে তাই? আরে বাবা না, বলছি কি তোর মেয়ে কিরকম ডেঞ্জার নাকি? কেন কি হয়েছে? আর বলিস না, মাস্টারে কি উল্টোপাল্টা খিস্তি খামারি করছে। কি বলছিস কি? আরে হ্যাঁ রে বাবা হ্যাঁ, মাস্টার তো টোকে বেহুশ হয়ে পড়েছিল, আর টলি হার্ট অ্যাটাক এসে যেত। কি বলছিস, কি হয়েছে? তোর মেয়ের মোবাইল দরকার, তো মোবাইল দরকার এক্ষুনি, আজকেই দরকার। ও বাবা তাই নাকি? তা আবার 1 টাকা 2 টাকার মোবাইল না, 1,60,000 টাকা দামের মোবাইল দরকার। কি বলছিস, এখানে তো মোবাইলই ছিল না। তাই দেখো, এখানে মোবাইল ছিল না, আর সামান্য মোবাইলে হবে না, অত দামি মোবাইল লাগবে। তা মাস্টার কি বলিছে, 2-4 দিন দাঁড়াও, আমার পেমেন্টটা হোক, তারপর কিনে দেবো। তারপরে এই না উল্টো পাল্টা খিস্তি খাবারে করছে, বুড়ো টাকমাথা হে ও হাবি জাবি বলছে। মাস্টারের টেনশনে সেই সময় মাথা ঘুরে পড়ে গেছে। ভাগ্য ভালো আমি ছিলাম, তো আজকেই মারা যেত। কি বলছিস বন্ধু? আরে কি বলছিস মানে? বলছে মাস্টার মরে যাক, মাস্টার সব সম্পত্তি আমার হয়ে যাবে, এ ও মানে তা শোনা যায় না, এত বাজে বাজে কথা বলছে। এই মরেছে, এত বড় বদমাইশি করছে। আরে আমি তোরে চিনে তোরে জেনে আমি মেয়েটা দিছি, আমার আমার বান্ধবী তো ভালো মানুষ, মেয়েটাও ভালো হবে, কিন্তু যে এরকম মানে শয়তানি বজ্জাতি করবে আমি কোনোদিন ভাবতে পারিনি। আর বলিস না ভাই, বাড়ি বসেও এরকম করে, একা একা জিদ্দি, ভাত খাবে না তাই খাবে না। আরে শোন, মাস্টার কালকে কি বলেছে, কটা রান্না করো। কি বলছে, আমি রান্না করতে পারি না, আমি কিচ্ছু পারি না, আমি চা বানাতে দেই পারি না। কালকে মাস্টার একা রান্না করে খাওয়াইছে। ও বাবা, এ কি কথাবার্তা! আমার এখন মাথায় টেনশন উঠে গেছে। মাস্টারে এত সুন্দর ভালো মানুষের একটা মেয়ে দিলাম, তাও যদি সারাক্ষণ খিস্তি খামারি করে, তাহলে কি করে হয় বল?
সেটাই তো। চল এখন তুই চল, তুই একটু গিয়ে বোঝাবি। এ আমি যাবো? তোর মেয়ে আমার কথাও শুনছে না, উল্টো পাল্টা আমায় বলছে। কি বলছিস? হ্যাঁ, পুরো খেপে গেছে, মোবাইল লাগবে তাই লাগবে, মোবাইলের জন্য পুরো পাগল হয়ে গেছে। ও না ছোটবেলার থেকে একটু জিদ্দি, তাই বলে এরকম মানে কারোর জীবন চলে গেল ওর কোনো মানে অসুবিধা নেই। ওরা বললাম একটু মাস্টার বেহুশ হয়ে গেছে, একটু জল নিয়ে আসো, তাই জল তাই আনতে পারলো না। বাবারে বাবা, এত বড় শয়তান বজ্জাতি করছে। খালি শয়তান বজ্জাতি, মাথার মানে একদম রক্ত গরম হয়ে যাচ্ছে। চল দেখি তো, চল চল, তোকে তো ডাকতে আসলাম, তুই একটু বুঝাই টুঝাই বল। চল এগো, শুনছো? আমি একটু আসছি, হ্যাঁ তুমি ভাতটা বেড়ে খেয়ে নিও, আমি যাবো আর আসবো। চল ভাই চল। চল রে বান্ধবী, বলছি কি মেয়েটার একটু টাইট দিস, বুঝেছিস? এত মাস্টারের যে অবস্থা, ও তো মানে বেশি দিন বাঁচবে না। কি বলছিস এসব? চল, নিজের চোখেই দেখবি, চল। মেয়েটারে নিয়ে আর পারা যায় না রে বাবারে বাবা। এই মেয়েটার জন্য আমার কপালে সুখ নেই রে, কপালে সুখ নেই। কেউ কারোর থেকে কম না, সব একের পর এক। কি শরীরটা ভালো লাগছে না, কিছু একটা খাই। আবার রান্না করতে হবে, বিয়ে করে কোনো শান্তি নেই। কটা ড্রাই ফ্রুট খাই। দেখেছো দেখেছো মুখ পোড়া, দেখেছো? বুড়ো বয়সে কত শখ। কি হলো আবার? কি হবে মানে? হ্যাঁ, নতুন বিয়ে করেছো, বাড়ি বউটা রয়েছে, তা বাড়ি কোনো কিছু কিনে রাখতে হয় না? আইসক্রিম চকলেট ফকলেট কিনে রাখতে হয় না? আরে বাবা, বাড়ি তো কত কিছু রয়েছে খাওয়ার। ওইসব কেউ খায়? হাবি যাবি। আরে এগুলোই স্বাস্থ্যের জন্য ভালো। ভালো ভালো জানি না, রোজ দিন আমি যেন চকলেট পাই, আইসক্রিম পাই, ডেয়ারি মিল্ক সব কিছু যেন থাকে ফ্রিজের ভিতরে, বলে দিলাম। ঠিক আছে। আমি এখনই খাবো, যাও আমার জন্য এখন আইসক্রিম কিনে নিয়ে এসো। আরে বাবা, সবে তো স্কুল থেকে আসলাম, কালকে নিয়ে আসবো। কালকে না, আমার এখনই লাগবে। তুমি ডেয়ারি মিল্ক কিনে নিয়ে এসো, তার সঙ্গে তুমি আইফোন 15 ম্যাক্স প্রো কিনে নিয়ে এসো। আমার কাছে এত টাকা নেই, আমি আজকে কিনতে পারবো না। মিথ্যেবাদী বুড়ো, তুই যে বিয়ের সময় বললি বিয়ের সঙ্গে সঙ্গে কিনে দেবো, বিয়ের আগেই কিনে দেবো, আর এখন বলছিস টাকা নেই। আরে মুখের ভাষা ঠিক করো। মুখের ভাষা কি? হ্যাঁ, কেন মিথ্যে কথা বললি? বিয়ের সময় কেন মিথ্যে কথা বললি যে বিয়ের সঙ্গে সঙ্গে মোবাইল কিনে দেবো? তো 2-4 দিন থামতে পারছো না তুমি? 2-4 দিন আমি 1 মিনিটও থামতে পারবো না, আমার এক্ষুনি চাই, এক্ষুনি। দেখো আমার শরীরটা ভালো নেই, বুঝেছো? শুধু শুধু আমার টেনশন বাড়িও না। কিসের টেনশন? হ্যাঁ, কিসের টেনশন? টেনশন নেই, বিয়ে করেছি আমি, স্কুল থেকে এসে আবার রান্না করবো, আর তুমি বাড়ি বসে বসে শুধু ঘুমাবে, কোনো কাজ করতে পারবে না। কি বললি? কি বললি তুই? হ্যাঁ, একদিন না একদিন খাতি দিতে পারলি কি না পারলি, তার আগে তুই বলছিস বাড়ি বসে ঘুমাবে? হ্যাঁ, আমার ইচ্ছা, আমার শরীর, আমি ঘুমাই না আছি, তা তোর কি, তোর বাবার কি? এ দেখো, মুখ সামনে কথা বলবে। কি মুখ সামলে? যদি আমার ফোন না পাই আজকের ভিতরে, তাহলে দেখো কি হয়, তোমার একদিন কি আমার একদিন। মুখের ভাষা ঠিক করো। মুখের ভাষা আমার ঠিকই আছে। এর জন্য গরিব ঘরের মেয়ের সঙ্গে বিয়ে করতে নেই। কি বললি? তুই আমার গরিব বললি? হ্যাঁ, আমার মা বাবা আমার না খেয়ে রাখিয়েছিল, না খেয়ে খেয়ে আমি শুকিয়ে গেছিলাম, তোর বাড়ি এসে সব কিছু খাচ্ছি। আমরা তো কোনোদিন দেখিনি ভাত তরকারি, কিচ্ছু দেখিনি। ওরে বাবারে বাবা, কিরকম তর্ক করে মেয়ে। কি বললি? আমি তর্ক করি? আমি ভালো না, আমি খারাপ? হ্যাঁ হ্যাঁ, তুই এত ভালো, তা ভালো মেয়ে বিয়ে করতিস, আমার বিয়ে করছিস কেন? বেয়াদব শয়তানি বজ্জাতি, মিথ্যে পারি, মিথ্যে কথা বলে বিয়ে করেছে। তোর মতন বুড়োরা কেউ বিয়ে করে? তুই শুধু আমার ফোনের লোভ দেখিয়েছিস, এর জন্য বিয়ে করেছি, না যে তোর মতন ছেলেরা কেউ বিয়ে করতো? ছেলে বলা ভুল, বুড়ো আদ্দামরা, বুড়ো বুড়ো ভাম, বুড়ো বয়সে বিয়ে করার কি দরকার? আর কদিনই বা বাঁচবি? ওরে বাবা রে বাবা, কি মুখ চালায়। তুই এখন দেখেছিস কি? যদি আমার মোবাইল না আসে না, দেখবি তোর কি করি। বাবারে বাবা, এরকম শয়তানি মেয়ে আমি জীবনে দেখিনি। কি বললি? তুই আমার শয়তানি বললি? তোর এত বড় সাহস, তুই স্কুলে গিয়ে এসব শিখাস বাচ্চাদের? হ্যাঁ, এত বড় শয়তান বজ্জাতি ছেলে পেলে, মাস্টার নামে কলঙ্ক। হ্যাঁ, এরকম অপদার্থ মাস্টার আমি কোনোদিন দেখিনি। হ্যাঁ, বুড়ো বয়সে বিয়ে করেছে একটা কচি যুবতী মেয়েকে। হ্যাঁ, তোমার বিয়ে করার ইচ্ছা নেই তো আগের থেকে বলতে পারতে। তোর সঙ্গে কে বিয়ে করতে চেয়েছে? আমি তো শুধুমাত্র তোর ফোনের জন্য বিয়ে করতে চেয়েছি। তুই বলেছিস আইফোন 15 ম্যাক্স প্রো কিনে দিবি, এখন বলছিস দিবি না। হ্যাঁ, এত বড় শয়তানি বাচ্চাতি করছিস আমার সঙ্গে, কোনোদিন ভালো হবে না। তুই লড়িতে চাপা মারে মরবি, দেখ বুড়ো। ওরে বাবারে বাবা, কি অভিশাপ দিচ্ছে, নিজের বরকে অভিশাপ দেয়। অভিশাপ দেবে না দেখি, তোর সব শেষ হয়ে যাবে, তুই মরে ভূত হবি, তোর সব সম্পত্তি আমি নেবো, দেখিস, বলে দিলাম আজকে। বাবারে বাবা, এরকম মেয়ে আমি কোনোদিন দেখিনি রে, কোনোদিন দেখিনি। কোনোদিন দেখবি কি করে? হ্যাঁ, তোর দেখার জন্য চোখ আছে? চোখের পাওয়ার তো কমে গেছে, তা কি করে দেখবি? বুড়ো বয়সে কত সব বিয়ে করবে, বাবা বাহ। আবার আমার মতন মেয়েকে? হ্যাঁ, আমার মতন মেয়ের মেন্টালিটি কি তুই জানিস? আমি কোনো ব্র্যান্ডের জিনিস ছাড়া পড়ি না, সেটা তুই জানিস? আরে বাবা, এত কথা বলছো কেন? কিনে দেবো বলেছি তো। এখনই লাগবে আমার, এক্ষুনি। এখন আমি পারবো না কিনে দিতে। তুই কিনবি, তোর বাবা কিনবি, তোর 14 গোষ্ঠী কিনবে। কেন আমি মিথ্যে কথা বললি? তুই যদি এখন না কিনিস না, এই ঘরে বুঝেছিস সব কিছু তছনছ করে ফেলে দেবো কিন্তু। আরে বাবা, প্রথম যখন দেখতে যাই তখন তো ভালো চুপচাপ ছিলে, এখন তো তোমার মুখ চলছে একদম করাতের মতন। তুই এখনো কি দেখেছিস? মোবাইল যদি আমি রাতের ভিতরে না পাই, তো দেখ রে বুড়ো, তোর অবস্থা আমি কি করি, তোর টাক ফাটিয়ে দেবো ওই গরম গরম সিলিন্ডার দিয়ে। দুশুদের সাথে তর্ক করে লাভ নেই, যাই ওই রুমে চলে যাই। সরো লাগে সাইড দাও। কোনো সাইড হবে না, তুই এখানে দাঁড়িয়ে থাক, কোথাও যেতে পারবি না। স্যার, ও স্যার, এদিকে আসেন। দেখি সাইড দাও, ফুটো আসছে। কোনো ফুটো ফুটো কিচ্ছু না, এখান থেকে বেরোতে পারবে না, আগে মোবাইলের টাকা দাও, তারপরে বেরোবা। স্যার তাড়াতাড়ি আসেন। দেখি সাইড দাও, ফুটো আসছে দেখি। কোনো ফুটো ফুটো আমি জানি না, আগে আমার টাকা দাও। স্যার আপনার শাশুড়ি আসছে, তাড়াতাড়ি আসেন। নির্ঘাতই ফুটো আমার মাকে ডেকে নিয়েছে, এত বড় অপদার্থ। সাইড দাও, দেখি আমার শাশুড়ি মা আসছে। জানে কে মারে, আমার সবকিছু খুলে বললো নাকি কে জানে? বললে বলবে, আমি কি ভয় পাই নাকি? দাঁড়াও, ফুটো আসছি। আসেন স্যার, তাড়াতাড়ি আসেন, আপনার শাশুড়ি দাঁড়িয়ে আছে। আরে ভিতরে নিয়ে আসো না তো। স্যার দরজা বন্ধ যে। আসছি আসছি। আসেন শাশুড়ি মা, আসেন। ভালো আছো জামাই বাবা?
এই চলে যাচ্ছে। কি শুনলাম আমি তোমাদের দুজনের ভিতরে নাকি খুব ঝামেলা হচ্ছে। হ্যাঁ, আর কি বলবো বলেন। কই আমার মেয়ে কোথায়? ওদিকে আছে, ডাক দিন। শেফালি, এই শেফালি, মা তুমি এসেছো? এদিকে আয়, শোন। দাঁড়া বুড়ো, তোকে পরে দেখছি। ফুটো ভিতরে আসো, হাগু ভিতরে আসো। আসছি স্যার। ফুটো আসো। এসব কি শুনছি আমি? হ্যাঁ, কি হয়েছে? কি শুনছো? তুই নাকি জামাই বাবার সঙ্গে ঝগড়া করছিস? কই না তো। তাহলে ফুটো আর হাগু আমাদের বাড়িতে গিয়ে এমনি বললো? ও সব বুড়ো ভামের যত ভঙ্গি। এই নিজের বরকে কেউ বুড়ো ভাম বলে? বুড়োকে বুড়ো বলবো না তো কি বলবো মা? কেন বিয়ের আগে দেখনি? তখন দেখনি বুড়ো নাকি? তখন তো শুধু মোবাইলের জন্য বিয়ে করেছি, এখন মোবাইলই দিচ্ছে না তো কি করবো? তো মোবাইল কিনে দেবে বলেছে তো, দুদিন দাঁড়াতে বলেছে তো। আমি একদিনও দাঁড়াতে পারবো না। তোমার মোবাইলের দাম তো 2-4 টাকা না, অনেক টাকা। তার টাকাটা গোছাতে সময় লাগবে তো। কেন এত বছর চাকরি করেছি, টাকা পয়সা নেই নাকি? কিনে দেবে না বলে বাহানা যত সব। আরে বাবা, তো একটা বোঝার চেষ্টা করতে হয়, একটা সংসার কি করে উন্নতি হবে সেভাবে বোঝার চেষ্টা করতে হয় না? আমিও তো সবকিছু জানি না, আমার মোবাইল দরকার। আরে বাবা দেবে বলেছে তো, তাই জন্য ঝগড়া করতে হবে, উল্টোপাল্টা কথা কেউ বলে? হ্যাঁ বলেছি শাশুড়ি মা, আমি 2-4 দিন পরে কিনে দেবো। দেখছিস না বুড়ি, আমি কথা বলছি মাঝখানে তুই কথা বলছিস কেন? হ্যাঁ দেখেন দেখেন কিরকম মুখের ভাষাটা দেখেন। এই অসভ্য মেয়ে, এরকম ভাবে কেউ কথা বলে? তুমি মা জানো না, সব সময় মানে খালি কথার মাঝখানে কথা ফোড়ন কাটবে। বুড়োটা বিশাল শয়তান, নিজের বরকে কেউ বুড়ো বলে? হ্যাঁ দেখো, আমার শুধু শুধু রাগিও না, আমার মাথা গরম হয়ে গেলে কিন্তু আমি তোমারও ছাড়বো না। ওর এক্ষুনি বলো মোবাইল কিনে এনে দিতে। হাগুদা দেখতে পাচ্ছিস তোমার বউতে কোনো অংশে কম না। তাই তো দেখছি, মনে হচ্ছে কি দুইজন মনে হয় একই ঘরের মেয়ে। বলছি ডেঞ্জার, কেউ কারোর তো কম না, সব এক। তাই তো দেখছি পরিস্থিতি। মা আমি বলে দিচ্ছি, আমি কিন্তু এর সংসার করবো না। আমার এক্ষুনি মোবাইল কিনে দিতে পারলো না, কিন্তু আমি তোর সঙ্গে বাড়ি চলে যাবো। বাড়ি যেয়ে করবি কি? হ্যাঁ এখান থেকে করবো কি? বুড়ো সারাক্ষণ স্কুলে থাকে, আমি কি করবো? আমার একটা মোবাইল না থাকলে? টিভি আছে তো, টিভি দেখতে পারো তো। আজকাল কেউ টিভি দেখে? হ্যাঁ আজকাল ফেসবুক ইনস্টাগ্রামের জামানায় কেউ টিভি দেখে? বল মা তুই বল, কেউ টিভি দেখে? আমার সব বন্ধু বান্ধবীদের আমি বলেছি আমার বড় আমাকে আইফোন 15 ম্যাক্স প্রো কিনে দেবে। এখন সমাজের বুকে একটা লজ্জা হয়ে দাঁড়িয়েছে না, আমি ঘরের থেকে বেরোতে পারছি না, কাউকে ফোন করতে পারছি না। যাকে ফোন করছি বলছি কি আইফোন 15 ম্যাক্স প্রো থেকে ফোন করছিস নাকি? তখন আমি কি বলবো বল? আরে বাবা বলেছে তো কিনে দেবে, তার জন্য অত মানে কেউ খিস্তি খামারি করে? আমি তো সব জানি না। যদি আমার মোবাইল কিনে দেবে আমি সংসার করবো, নাহলে আমার ডিভোর্স চাই। ডিভোর্স চাই তো ডিভোর্স দিয়ে দাও। সন্ধ্যে ফুটো, তুই তো নাক গলাবি না, বুঝতে পারছিস? ডিভোর্স দিয়ে দাও। ডিভোর্স এমনিতে দেবো না। হ্যাঁ ডিভোর্স দেওয়ার জন্য আমাকে কমসে কম 30 লাখ টাকা দরকার। হে, কি বলছে রে বাবা? সারা জীবন ইনকামের টাকা সব দিয়ে দেবো? বিয়ে করার সময় মনে ছিল না বুড়ো ভাম? হ্যাঁ ভালো একটা মেয়ে দেখলে ঘপাত করে বিয়ে করে ফেললে। হ্যাঁ এখন সে মেয়ের পিছনে খরচা করবে না? তো সংসার আমি করবো না বুড়ো, 30 লাখ টাকা দিয়ে আমি চলে যাচ্ছি। আমার কাছে অত টাকা নেই। টাকা নেই মানে বুড়ো হাতি চললি? হ্যাঁ এত বছর টাকা ইনকাম করেছিস, সে টাকা সব কোথায় গেছে? সেসব টাকা দিয়ে জমি জায়গা কিনে রেখেছি। সব জমি জায়গা তাহলে আমার নামে করে দে। খেদে কাজ আছে আমার? হ্যাঁ, কালকে যে আমারে ছেড়ে লাথি মেরে চলে যাবে না তার কোনো গ্যারেন্টি আছে? দেখেছিস মা, দেখেছিস আমার উপর একটু ভরসা করে না, একটু বিশ্বাস করে না। নাহলে আমার নামে জমি জমা লিখে দিত না বল? বাবা 2 দিন বাড়ি আসতে পারলো না, ওনার নামে জমি জায়গা লিখে দাও। বাহ বাহ বাহ, খুব সুন্দর বুদ্ধি। তোমার নামে সব জমি জায়গা লিখে দিক, আর তুমি এই মাস্টার মশাই কি এক লাথি দিয়ে পালাও, তাই না? দেখ রে ফুটো, দেখ রে হাগু, হ্যাঁ আমাদের সংসারে তোরা কথা বলতে আসবি না, বুঝছিস? স্বামী স্ত্রী বড়দের মাঝখানে তোরা কথা বলবি না। তোরা কারা? তোদের তো নিমন্ত্রণ করিনি, আসিস কেন? হ্যাঁ আমাদের স্যার ডেকেছে, এর জন্য আসছি, নাহলে আমরা কিসের জন্য আসবো? বলছি ফুটো, ওর কথায় কিছু মনে করো না, বুঝেছো? এখন আমার বিপদের সময় আর কি করব। তার আপনি টেনশন নিয়েন না, আপনার দরকার আরো ভালো মেয়ের সাথে বিয়ে দেবো। মুখ পুরো ফুটো, ভালো মেয়ের সাথে বিয়ে দিয়ে দেবো। আর আমার কপালটা কি হবে? দে আমার টাকা দিয়ে 30 লাখ টাকা দিয়ে আমি চলে যাচ্ছি। দেখ বেশি ফাজলামি করবি না। ফুটোর এখনো বুদ্ধি দেখিস নি, আমার বুদ্ধি খাটালি তোর মতন মেয়েরে টাইট দিতে আমার সময় লাগে না। তুই কারে ধমকি দিচ্ছিস? তুই কারে ধমকি দিচ্ছিস তুই জানিস? আমার নাম কি জানিস তুই? জানি, তোর নাম শেফালি। ওটা তো খালি আমার বাইরের নাম, আমার ভিতরের নাম জানিস? ভিতরের নাম আবার কি হবে? আমি কাল নাগিনী গোখরো, বুঝতে পেরেছিস? 1 ছবলে সব শেষ করে দেবো। ও ছাড়া আর পারবি কি? তোরা তো পারিস শুধু সংসারটা নষ্ট করতি, কোনোদিন তো পারিস না সংসার বা এই ফ্যামিলির মানে কি করে উন্নতি হবে সেসব তো পারিস না। সব মেয়ে একই রকম। এই বন্ধু ছাড় সব কথা, ছাড়, ওরে আমি বোঝাচ্ছি। ঠিক টাকা শোন, দেখ মা আমার গার কিন্তু রক্ত কিন্তু গরম হয়ে যাচ্ছে। এই 3টাকে কিন্তু আমি কিন্তু মারবো কিন্তু। শোন, নতুন নতুন বিয়ে হয়েছে, এরকম কেউ করে না বাবা। আস্তে আস্তে তোর সব দেবে। তুই এরকম করছিস কেন? আস্তে আস্তে সব দেবে মানে? হ্যাঁ কমসে কম একটা মোবাইল তো দিক। জামাই বাবা শোনো, বলেন শাশুড়ি মা। বলছি কি অত যখন জিদ করছে ওকে একটা মোবাইল কিনে দাও। হ্যাঁ তারপরে যদি কোনো ঝামেলা করে তারপরে বলো। কিনে দেবো মোবাইল? হ্যাঁ হ্যাঁ কিনে দাও। ফুটো কি বলছে, কিনে দেবো? একদম না স্যার, যতক্ষণ বিশ্বাস নয় ততক্ষণ কোনো কিচ্ছু কিনে দেওয়া যাবে না। এখন আমার শাশুড়ি মা বলছে কিনে দিতে, আমি এখন কি করে না বলি? বলছি কি স্যার আমি হ্যান্ডেল করছি, আপনি একটু পিছনে সরে যান, আমি একটু সামনে গিয়ে কথা বলি। ঠিক আছে বলো। এই যে বান্ধবী ললিতা, তুইও যে বলে দিলি যে মোবাইলটা কিনে দাও, মোবাইলটার দাম কত জানিস? তোর একটা ছাগল বিক্রি করে বা 2টো গরু বিক্রি করে মোবাইল হয় না, বুঝতে পারিস? 2টো মানুষের কিডনি বিক্রি করলে তারপর যাই একটা মোবাইল হয়। মা বলছি কি এত দামি ফোন কেনার কি দরকার? 10-5 হাজার টাকা দিয়ে কেন না। তুই জানিস 10-5 হাজার টাকার মোবাইল কোনো ফটো ভালো ওঠে তুই জানিস? হ্যাঁ আমার বন্ধু বান্ধবীর কাছে সবার কাছে আইফোন। এখন আমি সবাইই বলেছি তোদের সব থেকে ভালো ফোন আমি কিনবো, লেটেস্ট মাল। এখন যদি আমি এই 10-5 হাজার টাকার ফোন নিয়ে অ্যান্ড্রয়েড ফোন নিয়ে ঘুরে বেড়াই, সবাই আমার উপরে চিচি করবে না, হাসবে না? তা বলার আগে দেখতে হয় না তোমার অকাত কত, তুমি কয় টাকা ইনকাম করো। গল্প দেওয়ার সময় তো ঘপাঘপ দিয়ে দাও। ডাক ফুটো, তুই অত নাক গলাস না, বুঝতে পারিস? তোরে যে মোবাইল কিনে দেবে, মোবাইল নিয়ে তুই যে কালকে পগার বার হয়ে যাবি না তার কে গ্যারেন্টি দেবে?
মোবাইল কিনে দিলে আমি সংসার করবো, নাহলে করবো না। শোন, মোবাইল কিনে দেবে তার একটা শর্ত আছে। কি শর্ত বল? সকালে ঘুমের থেকে উঠে ঘর ফর ঝাড় দিয়ে থালা বাসন ধুয়ে রান্না করবি। স্যার স্কুলে যাওয়ার আগে রান্না টান্না কমপ্লিট করে স্যারের টিফিন খাওয়াইয়ে স্যারের জন্য একদম টিফিন বক্সে মানে ভাত তরকারি দিয়ে তারপরে পাঠাবি। এইভাবে তুই 2 সপ্তাহ কর, তারপর তোর মোবাইল কিনতে হবে। 2 সপ্তাহ? আমি 2 দিনও পারবো না, আমার এক্ষুনি চাই। চড় মারবো না কানতে, তখন টের পাবি। কি বললি তুই আমার চড় মারবি? তোর এত বড় সাহস? তখন থেকে বুঝাচ্ছি, বুঝিস না কেন? হ্যাঁ ফুটো আমি বলছি, ফুটো তুই কি বলবি রে? তুই কি বলবি? হ্যাঁ, মেয়েটারে এতদিন আল্লাহ দিয়ে দিয়ে এই অবস্থা করেছিস, ছোটবেলা থেকে যদি মারতিস তাহলে আর এরকম হতো না। ঠিক বলেছিস রে, ঠিক বলেছিস। কখন থেকে বোঝাচ্ছি? আমি বোঝাচ্ছি, স্যার বোঝাচ্ছে, তোর মা বোঝাচ্ছে, তাও তুই বুঝিস না কেন? হ্যাঁ দেখ রে ফুটো, তুই আমাদের সব ফ্যামিলির ভিতরে এসে নাক গলাবি না। তোর বিয়ে দেওয়া অব্দি কাজ ছিল, তোর কাজ মিটে গেছে, তুই এখন আর এই বাড়ি আসবি না, বুঝতে পেরেছিস? লজ্জা করে না? হ্যাঁ, এই একটা মানুষ বিয়ে করেছে সেই বাড়ি তুই অত ঘন ঘন আসিস, তো লজ্জা করে না? শোন, আমি আমার ইচ্ছা আসি না। হ্যাঁ, স্যার ফোন করে যখন তখনই আসি, বুঝতে পেরেছিস? তোদের বাড়ি আসার আমার কোনো ইচ্ছা নেই। আর তুই যেরকম মুখ খিস্তি করিস, তোদের বাড়ি কে আসে রে? কুকুর বিড়ালেও আসবে না। কুকুর বিলের থেকেও তো তুই খারাপ, এর জন্য আসিস। নাহলে আসতিস কিসের জন্য? তুই না থাকলে কবে এই বুড়োটা মোবাইল কিনে দিত। এই মোবাইল কিনে দিচ্ছে না শুধু তোর জন্য। তুই কেবল কি পরামর্শ দিছিস? এখন আবার ওই বুড়োর মাইন্ডটা চেঞ্জ হয়ে গেছে, না এটা কিনে দেবে বলছিল। হ্যাঁ, তুই যত নষ্টের গুড়া। আমি যত নষ্টের গুড়া। যা, আমি স্যারকে বলছি কিনে দেবে না। তুই সংসার করবি, কর, না করবি যা। দেখ রে ফুটো, আমার সাথে ফাজলামি করিস না কিন্তু। তুই যা পারার করে নিস যা। স্যার, আমি বলে দিচ্ছি স্যার, ওকে মোবাইল কিনে দেবেন না। যা হয় আমি দেখবো। দরকার হয় স্যার আপনি আমাদের বাড়িতে চলে আসুন, কোনো সমস্যা নেই। ওই বাড়িতে থাকুক একা। সত্যি বলছো? তুমি দেখবা? দেখবো মানে? একদম মোবাইল কিনে দেবে না, যা হবে আমি দেখবো। দেখ রে ফুটো, তুই এই উল্টো পাল্টা পিনিক দিবি না কিন্তু, বুঝতে পেরেছিস? ফুটো, মোবাইলটা কিনে দিলে কি হতো? এক কাজ কর বান্ধবী, তোর বাড়ির টাকা আছে না, তুই তোর মেয়ের মোবাইলটা কিনে দে। আমি অত টাকা কোথা থেকে পাবো? এক কাজ কর, তোর গয়না চুরি খাড়ু যা আছে সব দোকানে বিক্রি করে ওই টাকা দিয়ে তোর মেয়ের মোবাইল কিনে দে। এইসব কথার কোনো মানে হয়? দেখ, তুই তোর নিজের মেয়ের উপর ভরসা করিস না, আর একটা পরের ছেলে 2 দিন বিয়ে হতে পারলো না, 1,60,000 টাকা দিয়ে কি করে মোবাইল কিনে দে বল? তোর মেয়ে যে সংসার করবে তার গ্যারান্টি আছে? কথাবার্তা মুখের ভাষা শুনেছিস? এখন আমি কি যে করি আমার মাথায় কাজ করছে না। কোনো কাজ ফাজের দরকার নেই, সিধা বাড়ি চলে যা, কোনো মোবাইল ফোবাইল কেনা হবে না। হ্যাঁ, তুই বাড়ি চলে যা, তো কি করে মোবাইল আদায় করতে সে আমার জানা আছে। তুই চলে যা। সত্যি বলছিস আমি চলে যাবো? হ্যাঁ, তুই চলে যা, তারপর আমি দেখছি। কি দোষ করেছি রে আমি? কি দোষ করেছি? এত সুন্দর একটা জামাই পালাম, কিন্তু মেয়েটা এখন চিড়িং বেড়িং করছে। ফুটো, আমি গেলাম বাড়ি, রাস্তায় দাঁড়া যায়, আমি আসছি। আমার মা চলে গেছে বাড়ি, এখন তোরা এখানে কি করছিস? জাপালা। স্যার বলছি, যদি কোনো অসুবিধা হয় স্যার আপনি কোনো দ্বিধাবোধ করবেন না, আমাদের বাড়িতে চলে আসবেন, অনেক জায়গা আছে। হ্যাঁ স্যার, অনেক জায়গা আছে, কোনো সমস্যা নেই, থাকা খাওয়ার কোনো সমস্যা নেই। স্যার যতই হোক স্যার, মোবাইল কিনে দেবেন না। আজকে মোবাইল কিনে দেবেন, কালকে অন্য একটা বাহানা ধরবে, আমার নেকলেস কিনে দাও, গয়না কিনে দাও, এ কিনে দাও, ও কিনে দাও, এর জন্য একদম কিনে দেবেন না। যদি ফুটো আমার উপর গায়ে হাত তোলে? খালি আমার একটা ফোন করবেন, মহিলা পুলিশ আনিয়ে এরে বাড়বো। কি বললি হারামজাদা, তুই পুলিশ দিয়ে আমার বাড়বি? আমি যদি তোর মার জায়গা হতাম না, 2-4টে কষিয়ে তোর মুখে লাগিয়ে দিতাম, বুঝতে পেরেছিস? সব তোর মার দোষ, তোর মা ছোটবেলার থেকে আল্লাহ দিয়ে দিয়ে এরকম করেছে। হারামজাদি কোথাকার, এত কষ্ট করে ভালো জায়গা বিয়ে দিছি, আমার মান সম্মানটা রাখলি তুই? তোর মান সম্মানের কেতায় আগুন, পালা এখান থেকে যা। স্যার আমি এখানে আর থাকতে চাই না স্যার, যদি কোনো অসুবিধা হয় আপনি চলে আসেন আমাদের বাড়িতে, ঠিক আছে? ঠিক আছে ফুটো, ঠিক আছে। আসি তাহলে। হ্যাঁ হ্যাঁ, এসো। বলছি স্যারের সাথে বেশি মুখ বাজাবাজি করবেন না, কিছু খেয়ে দিয়ে শুয়ে পড়েন। হ্যাঁ ঠিক আছে। ঠাকুর দাস থেকে বাড়ির দিকে চলো। 1 নম্বরে অসভ্য মেয়ে। কি বলি তোর টাক ফাটিয়ে দেবো কিন্তু। পালা রে পালা। কি লাভ পেয়েছিস বুড়ো? সবাইকে ডেকে এনে কি লাভ পেয়েছিস? নিজের মান সম্মান নিজেই খাচ্ছিস। সমাজের লোক তোকে ভালো বলছে। হ্যাঁ, বুড়ো বয়সে বিয়ে করে এরকম ঝগড়াঝাটি, সমাজের লোকে তোকে ভালো বলছে, জানিস না? একটা মোবাইল কিনে দিলে তো ঝামেলা চলে যেত। মোবাইল কিনে দেওয়া তো কোনো ব্যাপার না, যে কোনো সময় কিনে দেওয়া যায়, কিন্তু তুমি যে ব্যবহারগুলো করছো এগুলো কি ঠিক করছো? তোর মতন বুড়োর সাথে এরকম ব্যবহার করাই উচিত। এর জন্যই মোবাইলটা কিনে দিচ্ছি না, তো মোবাইল তো আমি 1 মিনিটে কিনে দিতে পারি। তুই দিবি কিনা তাই বল। দেবো না। ঠিক আছে, দেখ তাহলে আমি কি করি। যা পারার করে নিস যা, ভয় পেলে কাজ চলবে না, যাই শুয়ে পড়ি। বুড়ো ভাম, তোর একদিন কি আমার একদিন। এর কথায় উত্তর দিয়ে কোনো লাভ নেই, যাই শুয়ে পড়ি। তোরে আমি দেখিয়ে দেবো বুড়ো, আমার নাম শেফালি। আমি কম জিনিস না, মনে রাখিস। এত হালকাই নিবি না। দরকার হয় তোর কিডনি বিক্রি করে মোবাইল কিনবো, তবু আমি কিনবো। আমার নাম শেফালি। আমার এক কথাই 100 কথার সমান, মনে রাখিস।